তারেক রহমানের আহ্বান, দেশ গড়তে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজের আহ্বান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এই অনুষ্ঠানটি যেহেতু এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেকে উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদিও এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমান বোধহয় হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যেই চিন্তাগুলো কম বেশি এর ভিতরে আমি শেয়ার করেছি। পলিটিক্যাল বক্তব্য না, ভয় পাবার কিছু নেই। আমি আপনার সাথে কিছু শেয়ার করবো যে আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল প্লেয়ার, একজন ক্রীড়াবিদ, একজন। আমি তা না, অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টস এর খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে, ওর বক্তব্য চলে, আপনারা শুনেছেন। আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এসে। প্রায় দেড় দুই বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় দেড় দুই বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সে আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেল এটি অনুষ্ঠানটি চালু করেছিল, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান হতো টিভিতে। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয়, আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে। তারেক রহমান বলেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে দেশের ক্রীড়া, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনের শাসনের মতো বিষয়ে সকলের ঐক্যমত থাকা উচিত। তিনি জানান, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে স্কুল সিলেবাসে পরিবর্তন এনে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। পরীক্ষার 100 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে স্পোর্টস। এর মাধ্যমে স্কুল থেকেই মেধাবী খেলোয়াড় তৈরি করে 2028 সালের অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি ঢাকাসহ শহরগুলোতে প্রতি 2টি ওয়ার্ডে একটি করে সবুজ পার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, শুধু পড়ালেখা নয়, শারীরিক উন্নয়নের মাধ্যমেও শিক্ষার্থীদের মেধা বাড়বে। ক্রিকেট নিয়ে যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের ক্রিকেটের আনাচে কানাচে, তৃণমূলে সব জায়গায় তিনি ছুটি বেরিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি শেখ নাসের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সরফরাজ সরফু। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আমিনুল হক সহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।